আজকের এই ভিডিওটি সেই সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য যারা চাকরিরত অবস্থায় রয়েছেন, আর বিশেষ করে যারা ইন সার্ভিসে রয়েছেন। কেননা এতদিন ধরে যারা খুব আনন্দে চাকরি করছিল তাদের কাছে এই ভিডিওটা একটা চিন্তার বিষয়। কেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী একটা নোটিফিকেশান দিয়েছে। এতে পরিষ্কারভাবে বলা রয়েছে বর্তমানে যারা ইন সার্ভিস রয়েছেন, অর্থাৎ যারা যে সমস্ত শিক্ষকরা চাকরিরত অবস্থায় রয়েছেন, সেটা প্রাথমিক স্কুলের হতে পারে, সেটা প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুল, তাই এই সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের আবারও কিন্তু টেট দিতে হবে। তবে এর জন্য তারা সরকার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে, 2 বছরের মধ্যে তাদের টেট কোয়ালিফাই করতে হবে। আর এই কারণেই প্রত্যেকটা জেলার শিক্ষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, এবং এই তথ্যের মধ্যে কি কি থাকছে, কোন কোন তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে এবং কি কি তথ্য নেওয়া হচ্ছে। তো শিক্ষকদের নাম, পদবি, জন্ম তারিখ, কবে তিনি যোগদান করেছিলেন, অবসরের তারিখ, শিক্ষাগত এবং প্রশিক্ষণ যোগ্যতা, মানে তার ট্রেনিং রয়েছে কিনা এবং তার এডুকেশন কোয়ালিফিকেশানটা কতটা, ইত্যাদি তথ্য স্কুল কাউন্সিলের মাধ্যমে এগুলো কিন্তু বোর্ডে পাঠাতে হবে। 15 দিনের মধ্যে এই তথ্য জমা দিতে হবে। তাহলে মনে রাখতে হবে, এই যে নোটিশটা, এটা 22 তারিখের নোটিশ, দেখতেই পাচ্ছি উপরে তারিখটা রয়েছে। তো 15 দিনের মধ্যে এই সমস্ত তথ্য জমা দিতে হবে। আর এক কথায় বলতে গেলে, বা খুব সহজ কথায় যদি আমি বলতে চাই, যে নোটিশে আসল বিষয়টা কি, আসল বিষয়টা হলো এইটাই যে যারা ইতিমধ্যে প্রাথমিক স্কুলে চাকরি করছেন তাদেরও এবার টেট পাস করতে হবে। আর এর জন্য 2 বছর সময় সরকার বেঁধে দিয়েছে, 2 বছরের মধ্যে করতে হবে। তবে যাদের চাকরি 5 বছরের বেশি রয়েছে তাদের জন্য এটা কিন্তু, আর যাদের 5 বছরের মধ্যে বা 5 বছরের কম রয়েছে তাদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই, তারা নিশ্চিন্তে চাকরি করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো এই বিষয়ে কেমন লাগলো ভিডিওটা, বা নোটিশটা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা খারাপ বা কতটা ভালো, এ বিষয়ে অবশ্যই মতামত জানাবেন।